ইউনিক কিছু তৈরি করা যায় এইটার মাধ্যমে। আচ্ছা, তারপরে থাকছে হচ্ছে এই যে টেক্সট র্যাপিং। কাস্টম লেটারটা একটু আলাদাভাবে দেখা ছিলাম নাকি দেয়া ছিলাম? চাইলে ডিএস খালি ছোট হাতের হচ্ছে নাকি? হুম? কি তাও লাগতেছে? এই যে এইভাবে জাস্ট খালি এই যে আউটলাইন, কিটা আউটলাইন, আউটলাইন জিনিসটা কি কেউ করবে? এটা এখন আছে অ্যাকচুয়ালি ফন্ট এডিটেবল, ফন্টে আছে। এখন সে এই শেপ, এটাও এইরকম শেপ যে কোনো একটা তৈরি করি মানে সে এটাও কিন্তু এই ফন্টের যে চারদিকের যে জিনিসটা, এটাও যা এটাও তা, ঠিক আছে? এইটার আর এইটার মধ্যে পার্থক্য কি? এটা শেপ, যা শেপটা যদি আমি একটু পেন টুল দিয়ে এইরকম করি সে শেপ বিল্ডার দেব। আচ্ছা, সে এডিট দি, এটা একটু রাউন্ড হিসেবে এটা রাউন্ড আনি। এখন এই যে লেটারটা আমি তৈরি করলাম, ঠিক আছে? এইটার মধ্যে আর এইটার মধ্যে তফাৎটা কি? এইটা এডিট করতে কি ব্যবহার করা লাগবে আর এইটা এডিট করতে কি ব্যবহার করা লাগবে? ওটা এডিট করতে তো আউটলাইন করা লাগবে। আচ্ছা, না এনিওয়ান? সে এটা যদি আমি সে এটা আছে ডি, এমন আমি এই ডির সাথে কোনো কিছু কাস্টমাইজ করে বা ডি কে ভেঙে চুরে টি বানাবো। তো টি বানানোর জন্য আমার আসলে কন্ট্রোলটা ব্যবহার করা লাগবে। আর এইখানে এই টেক্সটটা ডি তে এই ডিএস কে চেঞ্জ করে টি বানাতে আমার কি কি ব্যবহার কন্ট্রোল ব্যবহার করা লাগবে? এই জাস্ট সিম্পল কথা। এটা দুই আমি বলে দেই, পারবো না। দুই শেপ আছে, একটা আছে শেপ মোডে, একটা আছে টেক্সট মোডে, ঠিক আছে? আমার এইটা যদি চেঞ্জ করলে অবশ্যই আমার টেক্সট মোডে দেওয়া লাগবে, যে টেক্সট। আর এটা আছে শেপ মোডে। শেপ মোডে আমরা জানি যে কোনো শেপের কোনো কোণ বা কোনো কিছু ইহা হলে অবশ্যই আমার নাই ডাইরেক্ট পাত ধরে কাজ করা লাগবে নাকি? পাত ধরে, এই যে পাত ধরে, সরি। আর ডাইরেক্ট সিলেকশনই একমাত্র পাত ধরে পারে, যে কোনো একটা পাত ধরে আমার কাজ করা লাগবে। আর এটা তো যে টেক্সট জাস্ট সিলেক্ট করে টান দিয়ে টি বানা দিলে হয়ে যাবে। আর এটা করার হলে আমার পাত ধরেই করা লাগবে। হুম, হুম। শেপ আর টেক্সট এর মধ্যে পার্থক্যটা দেয়া বুঝালাম আর কি। আচ্ছা, এখন আমি চাই যে এইটাকে জাস্ট একটা মুডে থাকবে, এই দুইটা ঝামেলা নয়, ওই টেক্সট টুলে যাই তারপরে ই টুলে যাওয়া লাগবে তা না। আর দুইটাই আমি ইজাত কাজ করব, মানে এইটা টেক্সট টুলে নেওয়া যাবে না, সোজা হিসাব।
এটা টেক্সট হইলে অলরেডি তোমার আবার স্টুডিও ইনস্টল দেওয়া লাগবে ফন্ট স্টুডিও ফন্ট ল্যাব স্টুডিও মানে এটাকে আবার ফন্ট কনভার্ট করে তোমার পিসিতে ইনস্টল দিয়ে তারপরে ওইটাকে আবার ই করা লাগবে বোঝা গেছে যদি তুমি এটা ইউজ করবে চাও তো এত ঝামেলা তো হওয়ার দরকার নাই যদি আমি ফন্ট বানানোর মেলা কোডিং মোডিং আছে ওটা ঝামেলা তা আমি চাই যে এইটা যেভাবে আমি পাথ দেয়া এডিট করছি এটাও করব তো এটা করে জাস্ট কি এটা আউটলাইন আচ্ছা এই আউটলাইন দেওয়ার কারণ কি আমরা ইলিস্ট্রেটরে কোনো ফন্ট যখন আমরা বলছিলাম যে ক্লায়েন্টে দেবো তখন ওইটাকে স্মার্ট অবজেক্ট করে দেবো ঠিক আছে যাতে হ্যালো হ্যালো হ্যাঁ আমি যা থুয়ে আসছিলাম আচ্ছা তাহলে আগে ভাগে কয় আগে ভাগে জোগাড় আমি থাকবো না আমি ঢাকা চলে যাবো হ্যাঁ হুটহাট ডেট দেয় হুটহাট ডেট পৌঁছা দেয় 3 বার যা ঘুরে আসি হ্যাঁ এটা তো জিজ্ঞেস করছিলাম যে আজকে শিওর আছে নাকি দেখি আমি কি করা যায় গিগ তো 3টে করে টাকা রাখছি এখন সময় পালি আবার করে দেবো সবগুলোতেই সময় লাগে নিলে তো এমনি তো আর অর্ডার আসে না আচ্ছা আমি ক্লাসে রয়েছি তো পরে কথা বলি এটাও শেপ মুডেই করে ফেলাইছি ঠিক আছে এখন এইটাকে যদি আমরা এডিট করি এখন কিন্তু গ্রুপ অবস্থায় আছে ঠিক আছে আনগ্রুপ করে এলা তারপরে কাজ করা লাগবে এই যে arrange প্রথম কি এলেন হ্যাঁ প্রথম কি এলেন কি প্রথম আউটলাইন কোন বলছিলেন আপনি করলেন ক্রিয়েট বলছিলেন আউটলাইন করলেন না হ্যাঁ ওই যে করতে কি আউটলাইন এন থেকে কি আনবিনানে আমি তো বললাম না আগে আউটলাইন করলে তারপর কাজ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আউটলাইন হবে কাজ করতে তো দেওয়া যাবে না যে 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 আউটলাইন এই আউটলাইন কিন্তু আউটলাইন করলে পরে ওইটা আবার গ্রুপ অবস্থায় এই আউটলাইন ছাড়াও এইটা করা যায় মানে আউটলাইন এই যে আউটলাইন হয় এটা বাদেও আউটলাইন করা যায় সে যে এখান থেকে অবজেক্ট এক্সপ্যান্ড ঠিক আছে ঠিক আছে এই যে এখন তুমি আপনি ফিল করবেন কি স্ট্রোক করবেন বা অবজেক্ট করবেন এখানে আমার তো টেক্সট আমারও দুটোই ঠিক থাকবে ঠিক আছে জাস্ট এর আমার গ্রেডিয়েন্ট ব্যাপার স্যাপারও থাকে যেটা কোনো অবজেক্টে যদি গ্রেডিয়েন্ট থাকে স্প্যান করার পরে যদি পরিবর্তন হয়ে যায় তো ওইটার জন্য গ্রেডিয়েন্ট হচ্ছে জাস্ট এই যে হয়ে গেছে। আচ্ছা শেপের ক্ষেত্রে আবার অন্যরকম সে এই শেপে স্ট্রোক কোনে গেছে আর টুল এই জন্য তো কই আপনার একটা প্রশ্ন রয়েছে হ্যাঁ হ্যাঁ করবেন প্রথম সমস্যা অল্প টুল এলাম অত টুল এলাম আচ্ছা এসেনশিয়াল ওডলা ক্লাসিক করছি এই যে আচ্ছা আচ্ছা এই যে হয়েছে ও তারপরও ফাই ছিল ওয়ার্ডপ্রেসে ক্লাসিক ছিল না এসেনশিয়াল ছিল এই যে এইটা ছিল এসেনশিয়াল ছিল মানে কিছু টুল থাকবো না আর ক্লাসিকে অল টুল থাকে আচ্ছা এখন দরকার সে আমার এইখানে দরকার হচ্ছে এই যে এইটা এটা প্রবলেমটা হচ্ছে আউটলাইন কোনো অবজেক্টে আউটলাইন থাকাকালীন সময় অবজেক্টটা যদি ছোট বড় করা হয় আউটলাইনও বড় হয় বোঝা গেছে তা আমি চাই না যে আমার কোনো ডিজাইনে এরকম হোক বিষয়টা বুঝি না এরকম পরে লাগবে মানে শেপ যখন ছোট বড় করবেন তখন স্ট্রোকটা বড় দেখা যাইব ঠিক আছে তা আমি চাই না আমার স্ট্রোক যা দিছি সে 2 পয়েন্ট দিছি বা 1 পিটি দিছি বা 4 পিটি দিছি 4 পিটি থাকবে অবজেক্ট যত ছোট কেন হয় ঠিক আছে
এটা করার জন্য জাস্ট কি করব আমরা, এই যে অবজেক্ট, আমরা যে আউটলাইন না, এই শেপ আউটলাইন করতেছি, মানে যে আউটলাইন করতেছি, বুঝছেন? বুঝো আর কি ভিডিও দেখো আমরা টেক্সট যে আউটলাইন করতেছি, মানে টেক্সটে যেন মিসিং না দেয়, এবং ইওটাও আউটলাইন করা যায়, মানে ক্লায়েন্ট যদি ছোট বড় করবার লয় বা তার সাইজ চেঞ্জ হচ্ছে, একটা প্ল্যান করছে, প্ল্যানে তার কিছু পরিবর্তন আসছে, তার পরিবর্তনের প্রথম পরিবর্তন হচ্ছে সাইজ পরিবর্তন। আচ্ছা, 10টা পরিবর্তনের মধ্যে একটা হচ্ছে সাইজ পরিবর্তন, ঠিক আছে? তো সাইজ যদি পরিবর্তন করে, তো অবশ্যই তার ডিজাইনে যদি স্ট্রোক থাকে, ঠিক আছে, তাহলে তো স্ট্রোক যখন সাইজ পরিবর্তন করতেছে, ছোট বড় করতে, বড় করলেও কিন্তু ছোট হয়ে যাবে, যেহেতু ছোট করলে বড় হয়, বড় করলেও ছোট হবে, জিনিসটা বোঝার দরকার আছে। জাস্ট কি করা লাগবে, অবজেক্ট, অবজেক্ট থেকে স্প্যান হয়েছে, কিন্তু মধ্যে একটাই আছে, হ্যাঁ, স্প্যান অ্যাফারেন্স আসে নাকি লেগে, আর এক্সপ্যান অ্যাফারেন্স আসে, চলে আসে, চলে আসে, আচ্ছা আচ্ছা, চলে আসে, এই রে, এই শেপের তাই ব্ল্যাক কালার আসে, এই রে দেন কি হয়েছে, বুঝছেন? কিন্তু শেপ হয়ে গেছে। স্ট্রোকের কিন্তু আপনি কোনো অ্যাঙ্কার পয়েন্ট ধরতে পারবেন না, স্ট্রোকের কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট ধরতে পারবেন না, এই দেখেন, ফিল দিচ্ছে, ফিল কালার, আমি জিনিসটাকে স্টক করে দিই, মানে এটার কোনটা বাঁকা করেন, আর এইটার কোনটা ই করেন, এইটা করে দেন, ও না, কারণ এটা অ্যাঙ্কার পয়েন্ট না, হ্যাঁ ওই যে স্ট্রোকে থেকে ডাউন সামথিং সামথিং, ঠিক আছে? আচ্ছা, কাস্টম থেকে টেক্সে যেটা ধ্যান দিয়েছিলাম, সামান্য একটু দেখা বাদ দিই, যতটুকু বুঝে নিয়েছিলাম, আমার কাছে মনে হলো যে না, আমি মনে হয় আর চেয়ে আলোচনা করিনি। করতে না খালি ওটুকু মনে আছে যে রাহুল হুম, বুঝে দিল, তাহলে ওই যে কি জানি একটা ওষুধ আছে, এরকম লতারের মতো জড়া থাকে, আর গার হাতে পিকচার, ডাক্তার ভাই ভালো জানে। আচ্ছা, সে নাই, নাই, তাই क्या হলে ঘুম থেকে উঠছি ভাই, আমি শুছি হলো 5:30। এই যে এই এর থেকে সে আমার এই চার সাইড একটু সামান্য একটু ফাঁকা থাকবে, ঠিক আছে, ফাঁকা থেকেই মানে একটু স্পেস রাখবো, একটা এইভাবে করা যায়, যে ওই যে কিন্তু সমস্যা আছে, সমস্যা হচ্ছে এরকম, যদি আমার ব্যাকগ্রাউন্ড এরকম, না না না, ওটা দেওয়া যাবে না, সে তো আমি এটা যদি সাদার পাট নিয়ে আসি, তাহলে আমরা কি পাচ্ছি, এই যে কি মনে হচ্ছে, এটা কাটা না, কিন্তু যখন ক্লায়েন্ট কন্ট্রোল শিফট ডি দিয়ে দেখলো যে ট্রান্সপারেন্ট লয় না, স্ট্রোক আছে, জিনিসটা কেমন হয়ে গেল না? তা আমার ওটার দরকার নাই, ওই ক্লায়েন্টে ওইভাবে ই হওয়ার দরকার নাই, আমার বাঙালি না উত্তর ফিরে উত্তর মিলার উত্তর মিলাছি দেখলাম, মুস্তরে উত্তর মিলাছি, সারা দুনিয়া কর তো নাই, উত্তর মিলাছি। আচ্ছা, এইখান থেকে জাস্ট এটা একবার সিলেক্ট করে, ঠিক আছে, অবজেক্ট করে, অবজেক্ট পাথ, অফসেট পাথ, অফসেট পাথ নিয়ে আলোচনা করছি কি, হ্যাঁ,
ভিউ দেই কতটুক লিবি মানে কতটুক কি করবি, ঠিক আছে। এই অফসেট পাথের প্রচুর কাজ, ঠিক আছে। যদি এই যে এই টুলটা ডিরেক্ট মুভ সিলেকশন আছে না, মুভ সিলেকশনের মতো কাজ, ঠিক আছে। এখন আমরা ভিউ দেখতেছি, এটা যদি অফ করি ভিউ থাকবি না, ঠিক আছে। এখানে এই যে পিটিটা কমায় দিলে বোঝা যাবে যে আসলে কতটুকু নেব হয়েছে। আর একটু কমায় দিলাম, আচ্ছা 4ই দিই, 4 পিটি দিই, 4 পিটি এখন দিলাম, এটা ওকে। আচ্ছা না, এই যে বাইরের একটা সিলেক্ট করবার, এইটা সিলেক্ট করে, ঠিক আছে। আর এই যে পাথ সিলিন্ডার, ঠিক আছে। পাথ সিলিন্ডার কোনে, হ্যাঁ কেটে দাও, হ্যাঁ এই যে ডিভাইড কেটে দিছি। আর এটা গ্রুপ অবস্থায় রয়েছে, ঠিক আছে। রান করো। হুম, খাই দিছি। তাহলে এটা ফুল ট্রান্সপারেন্ট, ঠিক আছে। হুম, যাই করুক না কেন কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে টেক্সট র্যাপ। টেক্সট র্যাপটা মনে হয় তোমার যদি এখন ওই যে সার্কেল লোগোর টেক্সটটা এই পাইলে মানে এই নিচের দিকে থাকে, ওটা উপর দিকে করবে পারবে না কেউ। সার্কেল লোগোর যেমন গভর্নমেন্ট লোগোর, আমি প্রথমেই ওইটা আলোচনা করছিলাম গভর্নমেন্ট লোগো বানানোর আগে, যে টেক্সটটা নিচের দিকে আছে, ওইটা ফ্লিপস করে উপরের দিকে দেওয়া লাগবে। এটা তখন আপনি খালি এটা কাটতেছেন, ভিপিএন অ্যাড করেন কে? ভিপিএন অ্যাড করে কারা জানেন? বলে না এত ছাত্র রয়েছে, থাক বললাম না। না ম্যাডাম আছে, সমস্যা নাই না। কি গোলা হ্যাঁ প্র্যাকটিস করা লাগবি, মনে থাকবি হয়। প্র্যাকটিসই মেইন। অনেকে মনে হয় যে রেগুলার ক্লাস করলে মনে হয় হবে, ও না। ক্লাস করা যাই হোক, নিজে যখন যা হাত দিব না, হাত না দেওয়া পর্যন্ত সে আইগেব না, নিজের হাত দেওয়া লাগবে। যা যা করছে তা আবার রিভিশন দিবে, কারণ ওই টুলের মধ্যে, ওই ডিজাইনের মধ্যে এই টুলগুলা রয়েছে। আমি একটা বানাবো, পোস্টার বানাবো, এই পোস্টার বানাই পেতেছি না। হ্যাঁ? তোমরা কনসেপ্ট ধরো তো, মানে খাতায় কনসেপ্ট নিয়ে এসো, খাতায় হেরে। আচ্ছা কথাগুলো লিয়ে নিয়েছেন বাংলায়, খাতায় একটা পেপারে আঁকায়া যেখান দিয়ে শেপ থাকবি ইয়াতে। বসে আমাদের ইনতে হার্ড বেকার দেওয়ার দরকার, সেটা স্লোগান দিলে দেওয়া যাবে, সমস্যা নেই। বেকাররা যদি বেকারের মতো না হয়, কয়দিন বাদে আর আগের অবস্থা, আপনি তো আগের অবস্থায় আছেন দেখেন, আপনার আগের যে আগ্রহ আমার মনে হয় কিঞ্চিত পরিমাণ কমে গেছে।
ওয়াইফাই তো দেয় না যে বাতি অ্যাপ্লিকেটর নাই। এই যে কি জানো টেক্সট র‍্যাপ ওই দেয়া দিছি এখান থেকে উল্টো পাল্টা করা যায় ও দেয়া দিছি এই যে এই উল্টো হয়েছে না নিচের দিকে হয়েছে না হেডের কথা তো ওই যে এক বললাম যে এটা তো ওই এটা তো লয় ওটা এটা তো লয় ওটা তো ভেতর থেকে টাইপ থেকে টাইপ না না দেয়া দিচ্ছি আমি আমার এটার সিলেবাস আইছি আমি দেয়া দিচ্ছি আল্লাহর পেশা গেছে রে জাকির ভাই বোঝাই জানি কি ডরে ঠিক আছে যে এগুলো ফটোশপও আছে আচ্ছা এইটা কিন্তু টেক্সট অবস্থায় দেখলাম ঠিক আছে এখানে কথা আছে এনে একটা কথা আছে এটা কিন্তু আমরা দেখছি টেক্সট অবস্থায় থাকাকালীন সময় এটা কিন্তু টেক্সট আছে বা এডিটেবল ফরম্যাটে আছে ঠিক আছে টেক্সট অবস্থায় থাকাকালীন সময় আমরা এরকম করে দেখলাম এটাকে যদি আমরা আউটলাইন করার পরে এই সিস্টেম করি মানে কোনো শেপে কোনো ডিজাইন করতেছি আমার শেপ এই টাইপের দরকার এটা খুব ইম্পর্টেন্ট ইনস্টাগ্রামের ক্ষেত্রে ঠিক আছে এই শেপ এটা কিন্তু শেপ আর এটা কিন্তু টেক্সট এটাকে আমি আউটলাইন করলাম তার মানে কি এইটা আর এইটা একই হলো শেপ ঠিক আছে শেপে পরিণত হয়ে গেছে আচ্ছা এইটাকে আমার কোনো একটা ডিজাইন দরকার হচ্ছে একটা ক্লায়েন্ট বললো যে আমার রাষ্ট্রের ফ্লাকি যে হাওয়ায় উঠতেছে এরকম একটা ঢেউ দাও বা আমার শেপের মধ্যে একটা ডিজাইনের মধ্যে এরকম একটা ঢেউ দাও তা আমি যদি আর দিয়ে ম্যানুয়ালি করবার লই তাহলে সমান হবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা না আচ্ছা দেখেন ইফেক্ট 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 থেকে অ্যাপ অ্যাপ থেকে যে এখানে আসবেন এখানে আসলে পরে অনেক রকম সিস্টেম আছে সে আমার ফ্ল্যাগ ফ্ল্যাগ ও সিলেক্ট হয়ে গেল আচ্ছা সিলেক্ট করা লাগবে অবজেক্ট ঠিক আছে অ্যাপ এই যে এখান থেকে যদি আমি ফ্ল্যাগ করি এই যে, এখন এটা যদি একটু কাস্টমাইজ করা যায় সে এই যে, দুটো প্যাচ আছে তো অনেকগুলো প্যাচ বড় দিলে পরেই বোঝা যাবে যে আসলে কি হচ্ছে কোন সাইড দাবাবি কোন সাইড উঠবি ঠিক আছে অনেক সময় এরকম শেপের দরকার হয় সে এরকম শেপ আমার দরকার গোপ বানা দেয় দাও এটাকে গোপ বানা দেয় আচ্ছা এটা কিন্তু এডিটেবল ফরম্যাটে আছে এখনো ঠিক আছে এইটাকে আমাকে ডাইরেক্ট শেপ করে আলাদা দেওয়া লাগবে ঠিক আছে এটাকে যে আছে দেখা যায় সোজা দেখা যায় এই শেপের গোড় দিয়ে আসতেছে না কিন্তু আমার যে আগের শেপটা ছিল ওইটার গোড় দিয়ে যাচ্ছে জাস্ট এই যে এক্সপ্যান্ড অ্যাপারেন্স এখান থেকে এক্সপ্যান্ড না এক্সপ্যান্ড অ্যাপারেন্স এই যে হয়ে গেছে দেখছেন চলে গেছে এটাকে একদম কমপ্লিটলি শেপ ঠিক আছে জাস্ট এডিট ট্রান্সপারেন্ট রিফ্লেক্ট দেয়ালে ভিউ না দেখলে হয় না গ্রে কালার দিয়ে একটা দড়ির মতো একটা ইফেক্ট দিবে আচ্ছা যাই হোক না দিবে হেললাম মোজ বানা দিচ্ছিলেন গোপ বানা দিলেন না এরকম শেপ আমি অনেক সময় এরকম টুল ব্যবহার করি অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের একটা ডিজাইন পছন্দ হয়েছে ওইটাতে এই ডিও বানাতে পেন তুলি 8 ঘন্টা কাজ যাই হোক প্রত্যেকটা টুলেরই ব্যবহার আছে কিন্তু একটু কম আর একটু বেশি ঠিক আছে কিছু কিছু টুল সচরাচরই ব্যবহার করা হয় একটা ইলিস্ট্রেটরের অনেক টুল আছে যে একটা গ্রাফিক্স 3-4টা টুল দ্বারা তৈরি করা যায় ঠিক আছে বিশেষ করে কাট করার লেগে মেলা কয়েকটা টুল আছে শেপ বিল্ডার আছে পাথ ফিল্ডার আছে ঠিক আছে
আর আপনি ভিডিও কিন্তু ঠিক মতো দেন না। সমস্যাটা দিয়ে দিছি তো। ভিডিও বলে যে আমি ওয়াইন গ্লাস, ওয়াইন গ্লাস, মদের বোতল, যেগুলা মদের বোতল না, মদের যে একটা মদ খাওয়ার যে গ্লাসটা, ওইটা 3D। আচ্ছা, এখন একটু কথা বলে লই, আমি কিন্তু 3D ডিজাইনার না। 3D একটা ক্যাটাগরি আছে। যারা 3D লা কাজ করে তারা বেশিরভাগই যে কার্টুন ক্যারেক্টার ম্যারেক্টার নিয়ে কাজ করে। 3D মোটু পাতলু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এর ওই 3D আর এই 3D এর মধ্যে একটু ডিফারেন্স আছে। ওটা ক্যারেক্টার অ্যানিমেশন টাইপের, আর এটা জাস্ট 3D, স্টিল 3D। আর যারা 3D বানায় তারা একটু উল্টাপাল্টা পাবা লাগে। যেমন মানুষ কিন্তু 3D দেয়, যা দেয় 3D দেয়। আমরা যা দেই 3D দেই। হ্যাঁ, ধরতে ধরতেছে না। 3D র একটা বিশিষ্ট হচ্ছে আপনি চারদিক দিয়ে দেখতে পারবেন। আপনিও কিন্তু তাই দেখতে পারেন। এই রিমোটটা দাও। এই যে আমি সবগুলোই দেখতে পারতেছি না। 3D শিফট সেম ওইরকম। আপনি ঘুরা ফিরা দেখতে পারবেন। তার মানে কি মানুষও 3D দেয়। আচ্ছা। আচ্ছা, ওয়াইন গ্লাস বানাবো না পেপসির বোতল বানাবো, একই জিনিস। একটা বানালে দুইটা পারবে। আচ্ছা, ওয়াইন গ্লাস বানাই ইজি হবে। না, যেটা আমার ব্যাটারিও বানান যায়, ব্যাটারি, পেন্সিল ব্যাটারি। আচ্ছা, ওয়াইন গ্লাস। এগুলো ছিল না। কেহা লাগে রে ভাই। বাত খাইনি। তাজা মানছে খেয়ে বেরিয়েছে গিয়ে। লোক তো ফিরে নিয়ে যায় রে এই গাদি। ঠিক আছে পরে ফোনটা ফুলে হ্যাঁ, ওর সঙ্গে খালি চুল নিচে গোড়া উঠবো না খালি, উঠবেই না ওই জায়গায়, চা জীবনে ওঠে না। ওটাই ওষুধ বহুত ওই যে ওষুধ খায় ওষুধ জানতাম। আচ্ছা, এই দেখো এটা আউটলাইন হয়ে যায়। আচ্ছা, এই 3D বেশিরভাগই ইয়াত মানে ইয়াত কাজ করে, স্টকে শেপও কাজ করে। ওয়াইন গ্লাস, জেপিজি, জাস্ট খালি আউটলাইন দেওয়ার লিগে, ঠিক আছে। জাস্ট একটা বোতলের সেন্টার পয়েন্ট সিলেক্ট করে দেবো।
সেটা ব্ল্যাক কালার করে পরে ইয়ে দেবো। এটা তো আপনার আমার তো একটু হ্যাঁ 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 অলমন দেখো। কি এই যে তাহলে এই যে ভিউতে সমস্যা আছে দেখুন ইউটিউব হলে তো পাওয়া যায় হাউ টু শো গাইড বোঝেই নাই স্কাইপে নিলাম প্লান স্কাইপে মেলা কল চলতেছিল মেলা ফোন না আমার ফোনের না না চলে আসে না স্কাইপ নাম দে स्मूथ टूल स्काइप पे सबसे मजा गूगल मीट हुई हरा जाएगा এসব টাস্টের জিনিস ব্যবহার করে ইমোর মতো জিনিস ব্যবহার হলে তোমরা ফাইসেই যাও কয়দিন বাদে বাইরে লাগে ফেসবুক খুলে দিছে না ইভেন্টে তো আলোচনা মনে হয় আমি করছিলাম নাকি তাহলে ওই ব্যাচের আলোচনা কেন না একটা আউটলাইন করতেছি ঠিক আছে ও আচ্ছা হ্যাঁ স্মুথ টুল এই মাথাটা সমান রাখা লাগবে এটা যদি নিচের দিকে থাকে তখন এটা রিফ্লেক্ট এদিকে আসবে তখন এটা ভালো দেখা যাবে না সিডির কাজই এটা সেটা সিলেক্ট করে ঠিক আছে কই 3D কই এখানেই তো থাকে 3D আচ্ছা রিভলভ ঠিক আছে এই ইফেক্ট 3D রিভলভ যে কনফিগারেশন লাগে ভাই আমার এই কম্পিউটার পারবে নি কিনা আমি সন্দেহ চলো ফিরে যাই 8 GB RAM অনেক শোনো কম্পিউটার চলেই হচ্ছে দুইটা জিনিসের উপরে সেটা হচ্ছে প্রসেসর তিনটে জিনিস প্রসেসর মাদারবোর্ড RAM এই তিনটে জিনিস যার মজবুত তার পাওয়ার ওঠে অনেক কিছু আটে কিন্তু তোমার পুঁজি নাই কিন্তু আটে কিছু আটায় না এই যে এরকম খাইছি ঠিক আছে বোতলের ওইটা একটু কালার চেঞ্জ করে দিলি মনে হয় ভালো লাগবে
ব্ল্যাক কালার দিলে কেমন যেন লাগে। গ্রেডিয়েন্ট কালার লিব নাকি? নিচে তো ইফেক্ট 3D এই অটো তৈরি নিডিটেবল আছে তো এইটাকে একদম কমপ্লিটলি শেপে রূপান্তরিত হলে হুম সেই রিমোটে হুম সব ভালো 3D যে জিনিস আপনার 3D আর 2D এর মধ্যে পার্থক্য আছে ফ্ল্যাট জিনিস মানে যে জিনিসের চতুর্দিক দেখা যায় যে 3D ব্যাপার সেটা বুঝছেন ওটা গ্লাস টাইপের ওটা কি ইফেক্ট ইউজ করছে আসলে আমি এইটা তৈরি করাই মুশকিল ওটা যে কি কালার কোন গ্রেডিয়েন্ট দিয়ে করছে আরো ইফেক্টিভ দিয়ে করছে এটা একটা মানে আউটলাইন যেরকম তৈরি করে তারপর উইন গ্লাস তো এইটা বোতল তৈরি করার সেম একটা সাইড এরকম আউটলাইন করে ঠিক আছে মনে রাখা লাগবি যে আমি একটা সাইড মানে বোতলের এইরকম করা দেব না এই মধ্যে থেকে ধরা লাগবে সে আমি বোতলে এখান থেকে কিন্তু ধরছি বোতলের বেলাও কিন্তু তাই আচ্ছা এটা হচ্ছে হয়তো আরো ভারী সফটওয়্যার দিয়ে করছে মায়া ম্যাক্স 3D এগুলো তো প্রফেশনাল মানে একদম প্রোডাক্টের যে ডিজাইনটা ওইটাই নিয়ে আসে রিয়েল ফ্লু আমার ল্যাপটপ এইরকম এইতেই বানা দিব যেমন শাহরুখ খানের ফ্যান সিনেমা দেখছেন কি শাহরুখ খান কি হবে সিয়ারা হচ্ছে কি 3D মায়া ম্যাক্স ব্লেন্ডার দেওয়া হচ্ছে ঠিক আছে ওইরকম সফটওয়্যার স্পেশালি 3D লেগে কাজ করে ইলিস্ট্রেটর দেওয়া হয় নাই বুঝেন নাই কিসের বই বোতলের বেলাও ঠিক ওই রকম আচ্ছা বোতল ওই একই জিনিস বোতল করবো কি 3D অবজেক্ট আছে আর হচ্ছে 3D লোয়ার ফিল্ম রেল হচ্ছে ওই যে ফিল্ম রেল বানালাম না ওইটাই কিন্তু একটু 3D টাইপের অর্থাৎ কথা একটু ভিতর থেকে একা বেঁকা আসতেছে ওইটা ঠিক আছে এর মধ্যে দেখা যাচ্ছে আর 3D অবজেক্ট সে এই জাকির সাহেব মোট পাওয়া লাগে না কঠিন এভাবে কনভার্ট করে নিয়ে তারপরে হয়তো কাস্টমাইজ নিজে করে কার না এটা 3D একটু কমান 3D অবজেক্ট শেপও করা যায় সমস্যা নাই সে আমার এই শেপটাকে অবশ্য সবই হবো এই যে
কোনো সমস্যা নাই, ক্লায়েন্টে চাইলে দিবেন রিকোয়ারমেন্টের উপর। আপনি খেয়াল খুশি মতো তো কিছু করতে পারবেন না। আপনি যেখানেই জব করেন আপনি আচ্ছা তোমারা যদি ডিজাইন কনসেপ্ট না পাও, আচ্ছা আমি ডিজাইনটা করলে একটু মনে হারা দিও যে পিন্টারেস্ট, খালি পিন্টারেস্টের ওই কথাটা মনে থাকবে না আমার। আচ্ছা এটা অবজেক্ট ঠিক আছে, এই অবজেক্টে আমার দরকার হচ্ছে 3D। ব্ল্যাক কালারটা আসলে ভালো দেখা যায় না 3D এর বিষয়ে। No, yes, সরে গেছে দুইটা অবজেক্ট তো, দুটো যে আলাদা। এখন যদি এটাকে আউটলাইন করে লই, ঠিক আছে ধরছে আউটলাইন করলে তারপরে অ্যাপারেন্স ঠিক আছে। এখন কিন্তু এটার উপরের একটা অংশ ইয়ে আছে, ধরা যাচ্ছে কিন্তু নিচেরটা না, উপরেরটা কিন্তু ধরা যাচ্ছে। কালার পুরোটাই চেঞ্জ হচ্ছে, নিচেরটাও আসছে আনগ্রুপ। নিচেরটা কি সিলেক্ট হয়েছে, ট্রান্সপারেন্ট লেগে কিচ্ছু দেওয়া যায় না। এখন আলাদা আলাদা ধরা যাচ্ছে, এই যেমন কালার চেঞ্জ করে, এই যে এইভাবেই করে বুঝছেন। অনেক অনেক টেক্সট অনেক ডিজাইনে দেখেন না কত সুন্দরই তৈরি হচ্ছে। বা একটা রাস্তা বাড়াবেন সে এন্ডে হুন্ডা যাবে জাম্পিং এ। আচ্ছা এটা অবজেক্ট 3D, আচ্ছা তার মানে হচ্ছে লোগো 3D, এটা দেখাইলাম তো। থ্রি লোগো, অনেক লোগো 3D থাকে না যে আসলে থ্রি ভাবে দেখায় বা 3D করেই দেখায় ডাইরেক্ট। বুঝছি, লোগোটাকে আগে যে কমপ্লিটলি ফ্ল্যাট ভাবে তৈরি করে, করে তারপরে আসলে কাস্টমাইজ করে। তার যে কনসেপ্ট, একটা ডিজাইনের কনসেপ্টই মেইন, ঠিক আছে। আমারে কিন্তু ওই যে এর টাকা দেয় না যে আমরা এই এ টুল জানি ও টুল জানি, টুল জানি তাইলে কোনো টাকা দেয় না। আর টাকা দেয় হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ডের জন্য, ক্রিয়েটিভ কাজের লেগে। এই টুল জানি, পেন টুল জানি, এই টুল জানি, সেই টুল জানি, এটার লেগে কিন্তু টাকা দেয় না। দেয় কি কোনো কোম্পানি? তা কিন্তু দেয় না। তার ক্রিয়েটিভ আইডিয়ার লেগে টাকা দেয়। লাইফ তো মেলা পাবে। কমপ্লিট হচ্ছে কত সালে? বাজে দেখ, আমাকে দেখ, দেয় নাকি? আমার তো এবার মাস্টার্স আমার ডিগ্রি। দিব না দিব না, তখন তো আমরা আমার ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট আসতেছে।
পাঠিয়ে দিতেই হবে ফকির আলম। মনিটাইজেশন এ পর্যন্ত অ্যাপ্রুভ করে নাই। 2 সপ্তাহ মনে হয় লাগবে না, 2 সপ্তাহ 1 মাস মিনিমাম। বললি পারে তো বাতাস দিবি নি চাল। তোমরা কিন্তু আটকে যাও, ভালো কথা তুলছেন। তোমরা কিন্তু আটকে দেবে না এই যে ফাইবার যখন মার্কেটিং ক্লাসে। এই জায়গায় আইসা মনে হলো টাকা পেইড করে কিন্তু আমি মার্কেটিং এর ক্লাস করব। এইটা হচ্ছে মেইন। যাই করো এই জায়গা পর্যন্ত, তুমি কিন্তু বেশি দূর আর নাই। এই সামনের ক্লাসই পাচ্ছ। ঠিক আছে। এইটা যে ফাইবার এইটাই হলো মেইন। তুমি যত এইখানেই গুমার আছে, গিগ আছে বা যাই থাকুক। আমি বলছিলাম যে আমি পিছনে নেবো, কিন্তু এটা এটা এই কারণে লিখছি, এইখানে আটকাবো হলো আমি যে অ্যাকাউন্ট করার পর আমি ছাত্র খুঁজে পাই না। ঠিক আছে, এইটি ক্লাসটা নিলে পরে আমার সমস্যা হয়, ছাত্ররা খুঁজে পাওয়া যায় না। ভাই এখানে কাহিনীটা হচ্ছে পরে নেবো যে আমারও তো টেহার দরকার, সিলেবাসে চলে আইছি। এই কারণে আমি কি ডিভাইডি বলি, আমরা যখন কি ডিভাইডিতে দাও জানানোর দরকার, অনেক কিছু জানার দরকার, ধীরে ধীরে যাও, গিক করার দরকার নাই, অ্যাকাউন্ট করে রিসার্চ করো, সমস্যা কি। গিগ ওইটাই রাখা যায় এমন তো না, ডিলিটও করে দেওয়া যায়। বিষয়টা বোঝার চেষ্টা করো। আহ, আমরা যখন কিউটিবাইটি ছিলাম, কিউটিবাইটিতে এই জায়গায় এসে আটকাইতো, মানে ফুললি ফুল সব। এখানে কাহিনী আছে, আমি কই, আমি দ্বিতীয় ব্যাচে কয়েকটা টাকা মার খাচ্ছি এইভাবে। সরি, প্রথম ব্যাচে, প্রথম ব্যাচে এই চ্যাংরা তাহলে কবিলা আছে ভাই, আমি এত টাকা কি দিবে ওলায়, বা আমি এত টাকা দিয়ে আসবো। ঠিক আছে, তা তো নাই, আমার উল্টো ব্লক মেরে দিয়ে দিছে সব জায়গায়। আমি তো দেখাইছি 2 দিন ধরে ফেসবুকে। নেট নাই তো, নেট নাই। শেখ হাসিনা জি, শেখ হাসিনা জি। সব বসে থাকে, কবে একজন নিয়ে আসবে ওইটা টোল হরবি। হাইটেই বেড়ে লাগবে না। না, আপনি কি মনে হয় সব শোনেন, যে এই জিনিসটা আপনার ধারণা ভুল। একটা সরকার যদি চায়, আপনি যে কোনো কান্ট্রিতে যত বড় কান্ট্রিতে কি ছিল জানবি না, কাক পক্ষেই জানবি না, তুলে চলে আসবি, বুঝছেন। কাক পক্ষেই জানবি না, তুলে চলে আসবি, সরকারের হাতে এত ক্ষমতা। বোঝেন কি, একটা দেশে কি কম দাড়িওয়ালা লোক আছে যে, হ্যাঁ, আহো তাহলে তার যে আনবে, এরও 10 জন আছে দেশে, আরো 10 জন আছে, অরাজকতা সৃষ্টি হবে না। ও অন্য বকর বড় হলে কি হইবে, হরুক গা, আনবি হারবি না তেমন কোনো কথা নাই, আনবি হারবি। কিন্তু এখানে যাওয়ার সমস্যা, রাজনীতি হিসেবে মনে হয় দেশেও আর 10 জন আছে, আরো 10 জন আছে। দেশে আনলে আপনি যাবেন না, শেখ হাসিনা এতদিন সুখ খাচ্ছে, আমি তাই খালদা জিয়ার সুখ খাই আসি। 500 ডেলিভারি ধানের শীষ দিলি কালার হয় না গে। হুম? কি? তোমরা তো ভালো না। হ্যাঁ? আগের এখনো বেঁচে আছে।
তাহলে আকবর আলী থাকছিল না গ্রাম শ্মশানায় এই যে এই হিসাবে পুলিশ প্রশাসন হলে খুব সাপোর্ট পেত তা না না আমি সিরিয়াসলি আমি তো ভাবিনি রেশমি এর নাই এর ভাবিনি এমনি জাস্ট কনসেপ্ট এসেছে এইটা আমি আমি এইটা বোঝানোর জন্য এইটা করছি এইটা বোঝানোর জন্য যে এরকম ফাঁকা ভাই আমার সংসার নষ্ট হয়ে গেল ভাই নাই নাই সমস্যা নাই মাইক দেখুন এই যে 3D জাস্ট একটা 3D লোক দিলাম ওরে আল্লাহ আর এটাকে আউটলাইন ই করে আউটলাইন করে কালার চেঞ্জ বা সবকিছু করা যাবে ঠিক আছে অনেক লোগোর দেখা যায় যে একটু সাইড দিয়ে সেরকম একটা শ্যাডো টাইপের চলে গেছে ঠিক আছে শ্যাডো টাইপের গেছে ওইগুলাই এটা তোমার কাজ হচ্ছে এগুলা সব করবে সবগুলো দিয়ে এটা কি দেওয়া আছে দেবো একেবারে স্ক্রিনশট দেবো কিভাবে না ইন্টারনেট নাই আচ্ছা আমি বলি এটা দেওয়া যায় ওই স্ক্রিনশট দেওয়ার দরকার নেই আমি জানি এটা বুঝছি এটা আচ্ছা ফিল্ম রিলটা হচ্ছে কি ওই যে আমরা বানাছিলাম না আর তুলে নিয়ে দাও ভালো এটা হচ্ছে আমি বলে দেই উইন গ্লাস গ্রুপে কেউ একজন পিকচার দিয়ে দিও তাই হবে ফেসবুকে যায় না আমি তো যাবার পারছি আমি তো ভিপিএন ব্যবহার করবোই না ভিপিএন দিয়ে খুব ভয় হয় দ্বিতীয় ব্যাচের একটা দ্বিতীয় ব্যাচ ফার্স্ট ব্যাচের ওটাতে ক্লিয়ার হয়ে গেছে ফার্স্ট ব্যাচের একটা বলা টাকা তুলবো রিপন টাকা তুলবে তুলবো এখন খুলছে ব্যাংক করছে দুইটা ব্যাংক করছে রকেট একটা ব্যাংক এশিয়া 5000 আগে ভাগে করে দেব 10 বাংলা 5000 টাকা লাগে না মানে ওই টাকা থাকে আর আমি টেম্পোরারি আইডি তুমি না কি ভোটার আইডি কার্ড কি টেম্পোরারি নাকি ন্যাশনাল তাহলে সমস্যা টেম্পোরারি নাকি উপরে লেখা থাকে ইংলিশে টেম্পোরারি ন্যাশনাল আইডি কার্ড এটা লেখা আছে নাকি চেক করেন ন্যাশনাল লেখা থাকলে হাতে হাতে লিয়ে নিব আপনি যে আপনি গোলা হয়ে আলাইছেন রে ন্যাশনাল আইডি কার্ড গোলা হয়ে আলাইছেন